ছোট্ট সূরাটি একবার পড়লে দারিদ্রতা বিদায় নিবে, হ্যাঁ, দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে একটা ছোট্ট সূরা আছে, মনে রাখতে হবে 114 খানা সূরার ভিতরে যেই সূরাটা আমরা সবাই মোটামুটি জানি, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে হুজুর এই সূরাটা তো আমি পারি না। যদি বলে তাহলে এটা তার ভুল ধারণা হবে। আমরা প্রত্যেকে কিন্তু এই সূরাটা আমরা পারি, কিন্তু আসলে কখন কোন জায়গায় কোন নিয়মে পড়তে হবে সেই নিয়মটা আসলে আমরা অনেকেই জানি না, যার কারণে এটার ফজিলত থেকে আমি আপনি বঞ্চিত হচ্ছি। এটার ফজিলত, এটার মাকাম, এটার সম্মান, এটার ইজ্জত থেকে আমি আপনি বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাকের কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান, কিন্তু কখন কিভাবে কোন নিয়মে কোনটা পড়তে হবে এই নিয়মতান্ত্রিক ব্যবস্থাগুলো আমরা না জানার কারণে কোরআনটাকে সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি না। আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছেন এই কোরআনটা হচ্ছে শেফা, এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য ওষুধ। এই যে আমি আপনি যখন অসুস্থ হয়ে যাই তখন আমি আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আপনার যখন জ্বর হয়, আপনার যখন সর্দি হয়, আপনার যখন কাশি হয়, তখন আপনি কোথায় যান? ডাক্তারের কাছে যান। ডাক্তারের মেডিসিন খাওয়ার পর আপনি সুস্থ হন। কিন্তু হ্যাঁ, মুমিনের গোটা লাইফের জন্য ওষুধ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। এই কোরআনটা যদি আপনি পড়েন, আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। এই কোরআনটা হচ্ছে এমন একটা আলো, এই কোরআনটা হচ্ছে এমন একটা বাতি যেটা আপনাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। দেখুন, যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে অথবা কোরআন শুনে, তার উপর রহমত নাজিল হয়। একজন মানুষ যখন কোরআন পড়ে তখন ফেরেশতারা কিন্তু কোরআন পড়তে পারে না। ফেরেশতাদের ভিতরে শুধু জিবরিল আমিন ফেরেশতা কোরআন পড়তে জানে, কোরআন পড়তে পারে। আর অন্যান্য ফেরেশতারা কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে তারা পছন্দ করে, কোরআন শোনাটা তারা পছন্দ করে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দেন বাংলা, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখনই তোমাদের মধ্য থেকে কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোন কারি সাহেব যদি কোরআন শোনে পড়ে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা কি করবা? একেবারে চুপ থাকবা, কোনো কথা বলবা না। দুনিয়াবি কোনো আলোচনা নয়, দুনিয়াবি কোনো কথাবার্তা নয়, তাহলে আপনি চুপ থাকবেন, একেবারে শ্রবণ করবেন। ফাসতামিউ লাহু, কান দ্বারা আপনি শ্রবণ করবেন। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারী আর শ্রবণকারীকে আমার আল্লাহ সমান নেকির আমার আল্লাহ আমল নামায় দান করে দিবে। যদি আপনি শুনেন এবং আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ অভয়জনের উপর রহমত নাজিল করেন। এর মানে হলো আপনি যখন কোরআন পড়েন, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা পহরা গনে, ফেরেশতারা আপনার কাছে চলে আসে। কিতাবের ভিতরে প্রমাণ করে ফেরেশতা এতটা কাছে চলে আসে, এতটা কাছে চলে আসে, ফেরেশতা একেবারে আপনার মুখ বরাবর চলে আসে। ফেরেশতাদের লাইন অনেক বড় হয়ে যায় যখন আপনি কোরআন তেলাওয়াত করেন। ফেরেশতাদের লাইন অনেক বড় হয়ে যায়, কারণ ফেরেশতারা কোরআন শুনতে পছন্দ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে কোরআন তেলাওয়াতকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়, কোরআন তেলাওয়াত করলে সম্মান বৃদ্ধি হয়, কোরআন তেলাওয়াত করলে মনের অশান্তি দূর হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন। এই কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা, আপনার যদি আপনি 3 বার পড়েন আপনার 3 মিনিট সময় ব্যয় হতে পারে। ছোট্ট সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা আপনি পারেন না? যে জীবনে কোনোদিন মক্তব্য আসে নাই তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে হ্যাঁ আমি তো সূরাতুল ইখলাস পারি। আরে কি বলেন, আমি সূরা ইখলাস পারি তো আমি। সেও বলবে আমি পারি। আমি আপনাকে একবার বললে আপনি বলবেন আমি পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না এটা? সূরাতুল ইখলাস। এটার এতটাই ফজিলত, আমার রাসূল বলেছেন যদি কেউ একবার পড়ে, একবার, এই যে আমি একবার পড়লাম, আল্লাহ পাকের 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামে দান করে দিয়েছেন। 2 বার পড়লে 20 পারা কোরআনের সওয়াব হয়। 3 বার যদি আপনি সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। ও বন্ধু আমার, সেই জন্য সূরাতুল ইখলাস যদি আপনি 10 বার পড়েন, 10 বার যদি আপনি পড়েন, জান্নাতের ভেতরে আপনার জন্য সুন্দর একটা ঘর নির্মাণ করা হবে, সুন্দর একটা ঘর নির্মাণ করা হবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে এই ঘরটা কার জন্য, তখন ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা রে, এই ঘরটা হলো দুনিয়ার জমিনের ভিতরে এই মুহূর্তে একজন ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়েছেন, তার জন্য জান্নাতের ভিতরে বালাখানাটা প্রস্তুত করা হইতেছে। এই জন্য একজন সাহাবী এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সদস্য সংখ্যা অনেক বেশি কিন্তু কামাই রুজি খুবই কম। মনে করেন অনেক সময় আছে, অনেক ফ্যামিলিতে আছে কেমন জানেন, যে সদস্য সংখ্যা হচ্ছে 12 জন কিন্তু কামাই করে একজন, ইনকাম করে একজন, রোজগার করে একজন। একজন ব্যক্তির মাধ্যমে 12 জন পরিচালিত হয়, এটা খুবই কঠিন না? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সদস্য সংখ্যা বেশি কিন্তু ইনকামের রাস্তাটা খুবই কম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল জানায়া দেন, এমন একটা আমল আপনি বলে দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইনকাম সোর্সটা বেড়ে যাবে, আর আমার ঘরের সদস্য সংখ্যা বড় হলেও যাতে করে তাদেরকে আমি যেন একটু ইনকামের রাস্তা দিতে পারি এবং তাদেরকে যেন আমি ভালোভাবে যেন একটু খাবার খাওয়াতে পারি, রিজিক যেন তাদের জন্য আমি অন্বেষণ করতে পারি। রাসূল বলছেন, তাই কহা। বলতেছেন, তাহলে একটা আমল করবা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। কহা জুজ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। দেখেন, আমার নবী কিন্তু সর্বপ্রথম তাদেরকে বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি যে প্রত্যেকটা আমল দেন, প্রত্যেকটা আমল তো করে কিন্তু কোনো কাজ তো হচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, কাজ দিয়ে হচ্ছে না? আচ্ছা বলেন তো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তখন আমি মুস্কি হাসি দিয়ে বলি, না হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। তাহলে এই আমলটা কিভাবে কাজ হবে আপনি বলেন? আমলটা গ্রহণযোগ্যতা লাভ করে কখন? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন যখন। যাই হোক, এই সাহাবীকে বললেন, সাহাবী শোনো, যদি তুমি ধনী হতে চাও, দ্রুত ধনী হতে চাও, তোমার ঘরের ক্রাইসিস সমস্যা সমাধান করাতে চাও, তোমার ঘরের অভাব অনটনকে দূর করাতে চাও, তাহলে এই আমলটা তুমি করবা। কখন? তুমি যখন তোমার ঘরে যখন প্রবেশ করবা, ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা। ঘরে ঢোকার আগে সালাম দিবা। আর এই সালাম শুধু তুমি দিবা না, তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বলতে হবে যে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। আর সালাম মানেই হচ্ছে শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, শ্বশুর তার জামাইকে সালাম দিবে, জামাই তার শ্বশুরকে সালাম দিবে। সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। আমার নবী সাহাবীকে বললেন, 1 নাম্বার হলো ঘরে যখন আপনি ঢুকবেন, ঘরে ঢোকার আগে সালাম দিবেন। 1 নাম্বার। সালাম দেওয়ার পরে যখনই আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহ একবার সূরাতুল ইখলাস আপনি পড়বেন। ওই সাহাবীকে 2টা আমল শেখায় দিলেন। ওই সাহাবী আমল করা শুরু করলেন, কারণ হলো তার রাসূলকে জীবনের চাইতে বেশি পছন্দ করেন, তার রাসূলকে জীবনের চাইতে বেশি বিশ্বাস করেন। তাদের মা বাবা আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষের চাইতে আমার হাবিবকে তারা বেশি ভালোবাসেন। কারণ তারা দেখেছেন যে 63 বছরের জিন্দেগিতে
এই লোকটা জীবনে একটা কথা মিথ্যা বলতে দেখি নাই। আরে জীবনে কত মানুষ দেখলাম, মক্কাতে কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমন সুন্দর, তার কথা তেমন সুন্দর, তার চরিত্র তেমন সুন্দর, জীবনে মিথ্যা বলতে কোনোদিন আমরা দেখি নাই। এই লোকটা কখনো মিথ্যা বলতে পারে না। সাহাবায়ে কেরাম বাস পাখির মতো নবীর দিকে তাকিয়ে থাকতেন, একটা পয়েন্ট যেন মিস না হয়ে যায়। আমার রাসূল বলেছেন অবশ্যই সেটা করতে হবে। ওই সাহাবী আমল করা শুরু করলেন। ঘরে ঢোকার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমনকি প্রত্যেকটা সদস্যকে বললেন, যখনই বাজার থেকে আসবা, যখনই রাস্তাঘাট থেকে যখন ঘরের ভিতরে আসবা, তখনই কিন্তু সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। 2 নাম্বার হলো ঘরে ঢোকার পরে তুমি সূরাতুল ইখলাস পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী আস্তে আস্তে তার ঘরের ক্রাইসিস দূর হয়ে গেল, তার ঘরের সমস্যা সমাধান হয়ে গেল, তার ইনকামের রাস্তাটা আরো বেড়ে গেল, ইনকাম সোর্সটা আরো বেড়ে গেল। কয়েকদিন পর ওই সাহাবী আল্লাহর হাবিবকে দেখার পর মুচকে হাসি দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি যে আমলটা দিয়েছিলেন, এই আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার আল্লাহ দ্রুত আমার আল্লাহ ধনী বানায়া দিয়েছেন। নবী আপনি যে আমলটা দিয়েছিলেন, এই আমলটা আপনি বলার পর থেকে শুধু খালি আমি পড়ি তা নই, আমার ঘরের সদস্য যারা আছে প্রত্যেককে আমি বলেছি আমলটা করতে হবে। আমার ঘরে প্রত্যেকটা সদস্য একে অপরকে সালাম দেই, ঘরে ঢোকার আগে সালাম দেই, ঘরে প্রবেশ করার পরে সূরাতুল ইখলাস করে। হুজুর এটার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইনকাম সোর্স আর বাড়ায় দিয়েছেন, আমার ঘরে এখন আর অভাব নাই, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার আল্লাহ যথেষ্ট পরিমাণে আমাকে দিয়েছেন। যারা পাওনাদার ছিল তাদের পাওনা আমি আদায় করেছি, তাদের পাওনা আমি পরিশোধ করেছি। এখন হুজুর আলহামদুলিল্লাহ আমার ঘরে যদি সদস্য সংখ্যা আগে ছিল 12 জন, এখন যদি আমার ঘরে 40 জনের সদস্য সংখ্যা হয়, চালাইতে আমার কোনো কঠিন হবে না ইনশাআল্লাহ। আপনার আমলে আমি তাৎক্ষণিকভাবে এটার রেজাল্ট আমি পেয়েছি। তাহলে বাবা এই আমলটা হচ্ছে সাহাবায়ে কেরাম করেছেন, তারা ফজিলত পেয়েছে। সাহাবায়ে কেরাম করেছেন, তারা তাৎক্ষণিক রেজাল্টটা পেয়েছেন। তাহলে এই আমলটা আপনি করবেন, আপনিও পাবেন, কারণ এই কোরআন এখনো আছে। এই কোরআনের যে রব, যে আল্লাহ, এই কোরআনের যে সূরাটা তারা পড়ে ধনী হয়েছিলেন, এই সূরাটা তো এখন আছে নাকি বিলুপ্ত হয়ে গেছে? কোরআন আছে না? এখনো আল্লাহ আছে, এখন আমার রাসূল আছে, রওজা মুবারকে আমার রাসূল আছে। উম্মতি মুহাম্মদীরা যখন একবার দরুদ শরীফ পড়বে, বাবারে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, আপনার দাদার নাম সহ, আপনার 14 গোষ্ঠীর নাম সহ রাসূলের রওজা মুবারকে আপনার হাদিয়া পৌঁছানো হয়ে যায়। এই জন্যে আপনি বিশেষ করে সূরাতুল ইখলাস আপনি পড়বেন। সূরাতুল ইখলাসটা আপনি সুন্দর করে পড়বেন, এটার অর্থটাও পড়া সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না। আরে তাম পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কি কাহারও মুখাপেক্ষী? কথা বলেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওনাকে কেউ জন্ম দেয় না, উনি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহর কোনো মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমার ছেলে মেয়ে কোনো কিছু নাই, আমার মা বাবা নাই, কাহারও কাছ থেকে আমি জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কোনো পিছুটান নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো সম্পদের কোনো অভাব নাই। আমার কাছে চাইবা, নিবা, পাইবা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি চান অবশ্যই আমার আল্লাহ দিবেন। আল্লাহ বলে, বান্দারে তোমাকে দেওয়ার জন্য 24টা ঘন্টার ভিতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। এই জন্য চাওয়ার মতো চাইলে অবশ্যই আমার আল্লাহ দিবেন। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ছোট্ট সূরাটি একবার পড়লে দারিদ্রতা চিরবিদায় নেবে, দ্রুত